क्या सड़कों पे सचमुच नमाज नहीं होती? अरे सड़कें चलने के लिए है या कोई भी व्यक्ति आकर के चौराहे पे आके तमाशा बना देगा? क्या अधिकार है उसको सड़क रोकने का? ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ। এই প্রদেশ মুঘল সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ছিল। এই অঞ্চলটিতে মুঘল স্থাপত্য, শিল্প এবং সংস্কৃতির বিকাশ ঘটেছিল। এখান থেকে মুঘলরা পুরো উপমহাদেশে প্রায় 2 শতাব্দীকাল তাদের সমৃদ্ধ ঐতিহ্য ও শাসন পরিচালনা করেন। আজ 5 কোটিরও বেশি মুসলিম জনগোষ্ঠীর বসবাস এখানে। কিন্তু ঈদের আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির যোগী আদিত্যনাথ এর ঘোষণা রীতিমতো চমকে দেওয়ার মতো, যাতে স্পষ্ট হচ্ছে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার চরম লঙ্ঘন। পবিত্র ঈদুল আজহার মাত্র কয়েকদিন আগে যোগী আদিত্যনাথ সতর্ক করেছিল, রাস্তায় ঈদের নামাজ পড়া যাবে না, এখানে শেষ নয়। মুসলমানদের উদ্দেশ্যে তিনি বললেন, বাড়িতে জায়গা কম হলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। তেলেঙ্গা টুডের প্রতিবেদনে উঠে এসেছে, উত্তরপ্রদেশের মুসলিম আলেমরা এরপর নিজেরাই ঘোষণা দিয়েছেন, ঈদের নামাজ মসজিদ ও ঈদগাহের ভেতরেই পড়া হবে। সাম্প্রতিক ইতিহাস বলছে, সেপ্টেম্বর 2025-এ কানপুরে মিলাদুন্নবী মিছিলকে কেন্দ্র করে সংঘাতের পর 81 জন মুসলিমকে গ্রেপ্তার করা হয়, ইন্টারনেট বন্ধ করা হয়। সে সময় যোগী আদিত্যনাথ সরাসরি বললেন, বারেলির মৌলানা ভুলে গেছেন তার সরকার আছে, ভবিষ্যৎ প্রজন্মও যেন দাঙ্গা করতে ভয় পায়, এমন বার্তা দেয়া হবে। গল্প নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আরও পিছনে যায়। সিএএ আন্দোলনের সময় উত্তরপ্রদেশে যোগী সরকার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়ে মুজাফফরনগর ও গোরক্ষপুরে মুসলিমদের বাড়িতে ঢুকে সম্পদ ভাঙচুর করে, মারধর করে। সবকিছু সিসিটিভিতে ধরা পড়েছে। 18 জন নিহত হন, বেশিরভাগ গুলিতে। অথচ ভারতের গোরক্ষার কেন্দ্র উত্তরপ্রদেশ রাজ্যেই ভারতের সবচেয়ে বড় গরুর মাংস উৎপাদনকারী। কি চমৎকার ভণ্ডামির প্রকৃষ্ট উদাহরণ। ভারত সরকারের নিজস্ব রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য বলছে, ভারতে মোট মাংস উৎপাদনে উত্তরপ্রদেশের অবদান 40% বেশি। 2024-25 অর্থ বছরে ভারত মোট প্রায় $4 বিলিয়ন গরুর মাংস রপ্তানি করেছে। ভিয়েতনাম, মিশর, মালয়েশিয়া, ইরাক, সৌদি আরব এসব দেশে যাচ্ছে সেই মাংস। আর সেই মাংস প্রক্রিয়াজাত হচ্ছে আলিগড়, লখনৌ, মেরুতের আধুনিক এবেটুয়ারে। মুসলিম কষায় গরু জবাই করলে গৌরক্ষকরা আসে, কিন্তু আলিগড়ের এবাটুয়ারে টনকে টন গরু জবাই হচ্ছে, সেখানে কোনো গৌরক্ষক নেই। যোগী আদিত্যনাথের রাজ্যে ঈদের নামাজ রাস্তায় পড়া যাচ্ছে না, কিন্তু সেই একই রাজ্য থেকে বিশ্বের 43% গরুর মাংস রপ্তানি হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে বছরের পর বছর। উত্তরপ্রদেশের মুসলমানদের এবারের ঈদ হচ্ছে ভয়ের ঈদ। রাস্তায় নামাজ নিষিদ্ধ, এর প্রতিবাদে গ্রেপ্তার নিশ্চিত। অথচ সে একই রাজ্যে চলছে কোটি কোটি ডলারের গরু ব্যবসা। ধর্ম আর পুঁজির এই জোটবদ্ধ বনিতাই হল উত্তরপ্রদেশের সবচেয়ে বড় বাস্তবতা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।